আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের উজুর জন্য পানিও দিলেন। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন, আল্লাহর নবী উজু করলেন। মিসওয়াক করে উজু করে বিশ্বনবী পবিত্র হলেন। পবিত্র হওয়ার পরে আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আজকে এত পবিত্র আপনি হচ্ছেন এত দ্রুত সময়ে? আল্লাহর নবী বলতেছেন, আজকে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি সাক্ষাৎ হবে, যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পরে আর পৃথিবীর জমিতে সেই মানুষটা থাকতে পারে না। আল্লাহু আকবার বলুন। এমন একজন মানুষ আমার সঙ্গে দেখা করতে আসতেছে। কিছু সময় পরে আমি রাসূল খবর পেয়েছি, এই জন্য আমি আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করতেছি, কারণ ওই লোকটার সামনে আমি হাজির হব, ওই লোকটার সাথে মোলাকাত আমার হবে। এটা আমার জীবনের শেষ মোলাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পবিত্র হচ্ছেন, জীবনের শেষ পবিত্র। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আল্লাহ তার বন্ধুকে আসমানে তুলে নেবেন। সেই সময় চলে এসেছে রাসূলের। প্রিয় হাজিরিন আমার, আল্লাহর নবী পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করলেন। কিছু সময় পরে কে যেন দরজায় নক করে। আল্লাহর নবী বলতেছেন, ও ফাতেমা, যে দরজাটা খুলে দাও, দেখো কে এসেছে। আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ফাতেমা এক নজরে লোকটার দিকে তাকিয়ে থাকলেন। ফাতেমা কিছু সময় তাকিয়ে থেকে বলতেছেন, আব্বা, এমন একটা লোক আমাদের দরজার সামনে এসে হাজির হয়েছে। এই লোকটাকে তো পৃথিবীর জমিনে কোনোদিন দেখি নাই। আপনার কাছে বহুত ফেরেশতারা এসেছে, যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এমন লোককে কোনোদিন দেখি নাই। এই লোকটা আবার কে? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, এই লোকটা এমন একজন লোক, যে লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আর কোনোদিন মানুষ পৃথিবীতে থাকতে পারে না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এই লোকটার সাথে সাক্ষাৎ হওয়ার পরে পৃথিবীতে আর থাকা সম্ভব হয় না। আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি চাই। আপনি যদি দয়া করে আমাকে অনুমতি দেন, তাহলে আমি ঘরের ভিতরে ঢুকতে পারি। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির পাশে যেয়ে বসলেন। আল্লাহর নবীজির পাশে যে বসে জিবরিল, আল্লাহর নবীজির পাশে যে আজরাইল যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহটা কবজ করবার জন্য। আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করতেছে আসমানে। আমাকে আল্লাহ পাক বলেছেন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাইবার জন্য। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার রূহটা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারি। পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীর জমিনে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান কবজ করেছি, কিন্তু আমি আজরাইলের অনুমতি লাগে না, আমি আজরাইলের কোনো পারমিশন লাগে না। আমি আসি আর তার জানটা নিয়ে চলে যাই। কিন্তু বিশ্ব নবীজির আদব পরীক্ষায় এমন একজন নবী, যে নবীর কাছে আজরাইল অনুমতি চাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল অনুমতি চাচ্ছেন বিশ্ব নবীর কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার জান নেব, আর না হলে আমি আল্লাহর কাছে ফিরে যাব, আপনার রূহটা আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বললেন, আজরাইল, এখনো পর্যন্ত একটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার বাকি রয়েছে। কয়টা জিনিস? একটা জিনিস আল্লাহর কাছে এখনো আমার চাইতে বাকি রয়েছে। এই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে যত সময় পর্যন্ত না দিবে তত সময় পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আমি যেতে চাই না। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজিরিন আমার, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি? বিশ্বনবী বললেন, আপনার সাথে সেই দরকার আমার মিটবে না। আমার জিবরিল আমিন কোথায় আছে? আমাকে আমার কাছে ডেকে আনো। জিবরিল আমিন কোথায় আছে? ইয়া আখি জিবরিল। আল্লাহ নবী বললেন, আমার জিবরাইল ভাই কোথায়? এবার মালাকুল মাউত জিবরিল আমিনকে ডেকে নিয়ে আসলেন। জিবরিল আমিন আসমানে ছিল। আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে তার ডানাটা ভর করে জমিনে এসে পড়লেন। আল্লাহর নবীজির পাশে এসে বসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন কিসের জন্য? জিবরাইল আমিনকে ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এই জন্য আপনাকে স্মরণ করেছি কারণ কিছু সময় পরে আমি দুনিয়ার জীবন থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে কে তাদেরকে দেখে রাখবে? এই জামিনদার আমি যদি আল্লাহকে করতে পারি তাহলে আমি দুনিয়ার জমিন থেকে যাব, না হলে আমি বিশ্ব নবী দুনিয়া থেকে কোনোদিন যাব না। জোরে বলে আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে হাজির। আল্লাহকে যে বলতেছেন, ইয়া মালিক। বিশ্ব নবী কেঁদে কেঁদে জারাজার হয়ে যায়। সে বলতেছেন, সে তো দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে আসবে, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে তার উম্মতের কি উপায় হবে? তার উম্মতকে কে দেখে রাখবে? তার উম্মত গুনাহগার উম্মতরা তো জাহান্নামে চলে যাবে। এই জন্য বিশ্ব নবী তো আসতে চায় না যত সময় পর্যন্ত আপনি জামিনদার না হবেন বিশ্ব নবী তত সময় পর্যন্ত তার জানটা কবজ করতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, জিবরিল তুমি কেন কান্না করো? জিবরাইল আমিন বলতেছেন, এই জন্য কান্না করি কারণ পৃথিবীর জমিনে আমি অনেকবার গিয়েছি, প্রত্যেকটা নবীর কাছে আমি গিয়েছি। কারোর কাছে 1000 বার গিয়েছি, কারোর কাছে 2000 বার গিয়েছি, কারোর কাছে 3000 বার, কারোর কাছে 10,000 বার, কিন্তু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুইবার না, 1000 2000 নয়, 24,000 বার আমি গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার আকাশের ফেরেশতা এসে বিশ্ব নবীজির সাথে দেখা করেছেন। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। কি নবী আপনার আমার নবী, চিন্তা করেছেন? শুধু তো নবীর জীবনের আলোচনাই শুনে গেলেন, কিন্তু কি নবী আমরা পেয়েছি এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীজির কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবী কান্না করতেছে। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত কেন আপনি কান্না করেন? আল্লাহর নবী জিবরাইল কেউ ডেকে বলতেছে, জিবরাইল আমি তো কান্না করি আমার উম্মতের জন্য, তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার এত বেশি সাক্ষাৎ হয়েছে, আর যার সাথে যত সাক্ষাৎ হয় মুহাব্বতও কিন্তু বেশি হয়ে যায়। আপনার সাথে এত মুহাব্বত আমারও হয়েছে, আপনি আজকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যাবেন, আপনার সাথে আর আমার দেখা হবে না। আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি খেতে বসেছেন আপনার সাথে দেখা হয়েছে, আপনি রাস্তায় আপনার সাথে দেখা হয়েছে,
ওই উহুদ পাহাড়ে আপনার সাথে দেখা হয়েছে, এমন একটা সময়ও ছিল না যে বিশ্বনবী আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। এই জন্য আমার অন্তর দিয়ে কান্না ফেটে ফেটে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল একজন ফেরেশতা, ওই আল্লাহর নবীকে কত ভালোবাসে। এবার জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে জিবরাইল বলো আল্লাহ কি খবর জানিয়েছেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এমন একটা খবর জানিয়েছেন যে খবরটা পাওয়ার পরে বিশ্ব নবী আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছেন আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই। আপনি দুনিয়ার জিন্দেগি ছেড়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আল্লাহ আরো একটা কথা জানিয়েছেন, কিয়ামতের মাঠে যখন কঠিন মুসিবতের সময় আপনার সুপারিশ ব্যতীত কোনো সুপারিশ গ্রহণ আল্লাহ তাআলা করবেন না। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। নবীরা পর্যন্ত সেদিন কান্না শুরু করে দিবে। ছুটে ছুটে কেউ ইব্রাহিমের কাছে যাবে, কেউ ঈসা রূহুল্লাহর কাছে যাবে, কেউ নবী মুসার কাছে যাবে, কেউ নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবে। এমনভাবে প্রত্যেক নবীজির কাছে মানুষ ছোটাছুটি করবে, তার কওমের লোকেরা। তখন সেই নবীরা পর্যন্ত বলবেন, হাদিস শরীফ সাক্ষী, আমরা আজকের দিনের কোনো সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়াতে আমাদের সব সুপারিশগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকের দিনের স্পেশাল পাওয়ার একটা মানুষেরই আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আর কেউ নয়, তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর সরকার দু আলম হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে চলে যাও, সে যদি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে, না হলে আমরা পারবো না। প্রত্যেক নবীরা পর্যন্ত আপনার আমার নবীর কাছে সুপারিশের জন্য অপেক্ষায় পড়ে থাকবে। এমন একটা নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। এমন একটা নবী আমরা পেয়েছি। আজকে কপাল পোড়া আমরা যে এমন একটা নবী পাওয়ার পরেও আমরা নাস্তিক হয়ে যাই, আমরা কাফের হয়ে যাই, আমরা মুস্তাক হয়ে যাই, আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা নবী যে নবীর জীবনের 63 বছর জিন্দিগিতে আল্লাহর নবী মায়ের খায় নাই, কিন্তু 40 বছর জিন্দিগিতে রাসূল যখনই এই ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আর হিকমতের দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই বিশ্বনবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দাওয়াত দিলেন তার চাচা আবু তালেবকে। আবু তালেবকে ডেকে বলেন, ও চাচা, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি যদি বলি ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, ডাকাত বাহিনী অপেক্ষা করতেছে, কিছু সময় পরে এই লোকালয়ে ঢুকে তারা ডাকাতি করে তারা চলে যাবে, আমাদেরকে হত্যা করে দেবে, এটা কি বিশ্বাস করবেন? আবু তালেব কাফের হওয়ার পরেও বিশ্বনবীকে বলতেছেন, এ মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করি, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ তো সত্যবাদী, মুহাম্মদ তো আলামিন, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ যেটা বলতেছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলতেছেন, চাচা আবু তালেব, তাহলে আপনি আরেকটা জিনিস শুনে রাখুন, আপনি যে দেব দেবীর পূজা করেন, আপনি যে পুতুলের পূজা করেন, আপনি যে দুর্গার পূজা করেন, এই পূজা বন্ধ করতে হবে, কারণ এই পূজা আপনাকে পৃথিবীর জমিনে হয়তো কিছু দিতেও পারবে না, আখেরাতেও মোটেই কিছু দিতে পারবে না। তাহলে আপনাকে পূজা বন্ধ করতে হবে। আপনাকে আমি বিশ্বনবী, আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস করতে পারেন তাহলে কালেমা তয়বা পড়ে আমার সাথে পড়ে নিন। আবু তালেব ডেকে বলতেছেন, মুহাম্মদ, এত সময় যা বলেছ সব কিছু তো ঠিক ছিল,
এইবার শেষে তুমি যে কথাটা বলেছো যে তোমাকে নবী বলে স্বীকার করতে হবে, আমার বাপ দাদার ধর্মকে ফেলে আসতে হবে, আর তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বলে বিশ্বাস করতে হবে, আল্লাহকে রব বলে মানতে হবে। এটা আমি কখনো কঠিন কালেও মানব না। এই কথা বলে বিশ্বনবীজির উপরে ডান হাত করা উঁচু করে বললেন, এ মুহাম্মদ, আর যদি একটা বার বলো তাহলে চড় মেরে তোমার গালের সব কটা দাঁত ফেলে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, আর সহ্য করা যায় না, জলদি জলদি করে চলে যাও, আবু লাহাবকে ঘোষণা দিয়ে যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার বলুন। বিশ্বনবীকে যে সান্ত্বনা দেন আর আবু লাহাবকে সতর্ক করে দেন। আজকে আমি আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলাম, আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাবে। চিরজীবন বিশ্বনবীর নাম পৃথিবীর জমিনে থেকে যাবে, আবু লাহাবের কোনো নাম থাকবে না। আবু লাহাবের নামের পরে শয়তান নাম জোড়া থাকবে, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে মানুষ বিশ্বনবীর প্রশংসায় মেতে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত দেওয়ার পরেই কিন্তু শত্রুতা শুরু হয়ে যায়। এখনো যদি কোনো মানুষ আসলে কালেমার দাওয়াত নিয়ে প্রচারের মাধ্যমে বের হয়ে যায়, ওই ব্যক্তির উপর নির্যাতন আছে না নাই? বিগত এখান থেকে 1550 বছর আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোরআনের পক্ষে সকলে থাকবে না, কোরআনের বিপক্ষে কিছু লোক থাকবেই, এটাই স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী কিন্তু পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য। তার একটাই উদ্দেশ্য ছিল, পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখানো। নবী ও রাসূলদের একটাই কাজ ছিল, তারা নিজের কোনো স্বার্থে পৃথিবীতে কোনো দিন স্বার্থ খাটায় নাই। তারা একটাই স্বার্থ ছিল, আল্লাহর দিনকে দুনিয়ায় জিন্দা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেরিত দিনকে এই দুনিয়া স্থাপন করাই তাদের ছিল মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তার আব্বার কথা, তার আম্মার কথা, তার চাচার কথা বলতেছে যে না আসো আমার আব্বার সাথে বন্ধুত্ব করো, আমার চাচার সাথে বন্ধুত্ব করো, আমার গোষ্ঠীর যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ রাসূল তা বলতেছেন না, বলতেছেন আল্লাহর প্রেরিত দিন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে এই স্থাপন করাই মূল কাজ ছিল আল্লাহ রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই রাসূলের উপরে যত অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? এখনো আসবে। আপনি আমি যদি কোরআনের কথা বলি, আপনি আমি যদি হাদিসের কথা বলি, এখনো পর্যন্ত নির্যাতন আছে না নাই? কিন্তু নির্যাতন থাকবে সাময়িক সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য নির্যাতন করবেন, কিন্তু ভবিষ্যতে আপনাকে ঠিকই ওই কবরের ভিতরে যাওয়া লাগবে, না হলে শ্মশানে জ্বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ চিরজীবন থাকতে পেরেছে? আল্লাহর নবীজির কাছে আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা এবার কবজ করতে পারি। আল্লাহর নবীজির বুকের উপরে আজরাইল হাত রাখলেন। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল কি আমার বুকের উপরে চাপিয়ে দিলেন? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে শুধু হাতটা রেখেছি। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল আমার বুকের উপরে হাত রেখেছো, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। উহুদ পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে রেখেছো। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি রাসূল পাচ্ছি, যেটা আমি কল্পনাও করতে পারি না। তাহলে আমার উম্মতের উপায় কি হবে? আমি নবী হওয়ার পরে যদি আমার এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতদের কি হবে? একটু চিন্তা করে দেখুন। বিশ্বনবী কিন্তু বলতেছেন। এবার আজরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার আশেক
উম্মাত যারা হবে, আল্লাহর আশিক বান্দা বান্দি যারা হবে, আল্লাহ তাআলা আমাকে হুকুম করে দিয়েছেন ওই সমস্ত মানুষের সামনে আমি আজরাইল যখন উপস্থিত হয়ে যাব, আমার চেহারাটা সুন্দর হবে। শুধু চেহারাটা সুন্দর হবে তাই নয়, আমার জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি আমার হাতে দেবেন। ওই সুগন্ধি জান্নাত থেকে রুমাল আমার কাছে দেওয়া হবে। ওই জান্নাতের সুগন্ধিটা রুমালে আমি মাখিয়ে ওই ব্যক্তির উপস্থিত যখন সামনে আমি রাখবো এই থুতু মুবারকের কাছে, ওই ব্যক্তি মেশকের ঘ্রাণের ঠেলায় জানটা কখন বেরিয়ে আসবে নিজেও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমরা যখন একটা সেন্ট কিংবা আতর আমরা হাতে লাগিয়ে বারবার টানিয়ে টেনে শুকি না, আমরা কিন্তু বারবার এরকম টান দিয়ে দিয়ে শুকি। কারণ কি? ভালো লাগে। আতরের ঘ্রাণটা কি মানুষের ভালো লাগে, এই জন্য বারবার শুকানো হবে। আল্লাহর যে আজরাইল ফেরেশতা, সে বারবার করে ওই রুমালটা শুকাবেন। শুকানোর পরে ওই ব্যক্তিটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। আপনার আমার ক্ষেত্রে এটাই হবে, যদি আমরা মুমিন বান্দা হতে পারি, আমরা আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়ব। এইবার আজরাইল বলতেছেন ওই ব্যক্তি ঘুমের ঘরের ভিতরে শুধু নিঃশ্বাসটা উপরের দিকে টানতে থাকবে, কারণ মিশকের ঘ্রাণ তো ভালো লাগতেছে, এই জন্য নিঃশ্বাসটা বারবার উপরের দিকে টানতে থাকবে। ওই টানতে 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 কখন তার রুহটা বেরিয়ে আসবে ওই ব্যক্তি টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের মৃত্যুটা এমন রাসূল হবে যে তাদের কখন যে রুহটা আমি বের করে নেব তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলতেছেন, তাহলে যখন কোন বেঈমানের জান তুমি কবজ করবে তখন কি হবে? তখন মালাকুল মাউত আজরাইল বলতেছেন, যখন কোন বেঈমান যে আপনার হুকুম আহকামগুলো মানে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম মানে নাই, ওই ব্যক্তির জানটা যখন আমি আজরাইল কবজ করতে যাব, আমার চেহারাটা হবে বিভৎস অনেক কালো, পূর্ণিমার চাঁদের মতো একেবারে কালো, আমার পূর্ণিমার রাতের মতো কালো চেহারা আমার হয়ে যাবে। আমার গায়ে থাকবে কাটা, আমার হাতে থাকবে হাতুড়ি চাকু। আমি ওই ব্যক্তির সামনে যে যখন হাজির হয়ে যাব, ওই ব্যক্তিটা ভয়ে চিৎকার করতে থাকবে। কোন পৃথিবীর মানুষ ওই চিৎকার শুনতে পারবে না। ওই ব্যক্তিরা এত চিৎকার করতে থাকবে যে আসমানের ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যাবে, জমিনের সকল পশু পাখিগুলো ভয় পেয়ে যাবে। এত জোরে ওই বেঈমান চিৎকার করতে থাকবে, ওই চিৎকার করতে থাকবে, আর তার রুহটা সারা শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে। আর আমি আজরাইল তাকে মেরে মেরে ওর দেহ থেকে জানটা কবজ করে নেব। এত কষ্ট ওই ব্যক্তির তখন হবে। ওই ব্যক্তি বলতে থাকবে, আমাকে একটু পানি দাও, মরুভূমির মতো আমার গলাটা শুকিয়ে গেছে, আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। আল্লাহ তাআলা ওই সময় তার কোনো পানির ব্যবস্থা করবেন না। বেঈমানদের মৃত্যুটা অনেক কষ্টে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এই কারণে বলেছেন যে খবরদার খবরদার তোমরা মুমিন না হয়ে বলো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এই ঈমানদারগণদেরকেই কিন্তু আল্লাহ বলতেছেন, কোনো বেঈমানদেরকে নয়, কোনো কাফেরদেরকে নয়। হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃত আল্লাহকে ভয় করো। আর খবরদার খবরদার ওই মালাকুল মাউতের সামনে যেও না, ওই কবরে তোমরা যেও না।
যত সময় পর্যন্ত ইমানদার মুত্তাকি না হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন খবরদার, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। তোমার মৃত্যুর আজরাইল যখন তোমার কাছে আসবে তার আগেই তুমি খাঁটি ইমানদার মুত্তাকি হয়ে যাও, ফরেজগার হয়ে যাও, নতবা তোমাকে ওই কবরে তুমি এসো না। কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহর নবী এবার আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে একটু ক্ষমা করা যায় না? বলতেছেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে গুনাহগার উম্মতদেরকে আমি আজরাইল আযাব দিয়ে দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহর কোন রহমত তাদের উপরে আসবে না, কিন্তু মুমিনদের বিরুদ্ধে, মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারা তাকে সম্মাননা জানাবে, ফেরেশতারা তাকে আহ্বান জানাবে। আসমানের দরজাগুলো ওই মুমিন বান্দার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। প্রত্যেক জান্নাতের দরজায় দরজায়, আসমানের দরজায় দরজায় আপনার আমার রূহটা যখন ওই সুন্দর একটা মেশকে যুক্ত একটা রুমালের ভিতরে নিয়ে ফেরেশতা যখন উর্ধ্ব আকাশে গমন করবেন, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওয়েলকাম জানাবেন, আপনাকে ধন্যবাদ জানাবেন, আর বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আজকে তোমার জন্য সুসংবাদ, আজকে সকল আসমানগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আসমানের ফেরেশতারা তোমার জন্য নাচানাচি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরও ফেরেশতারা একই কথা বলবেন, তৃতীয় আসমানে যাওয়ার পরেও একই কথা বলবেন। সপ্তম আসমান ভেদ করে যখন ওই মালাকুল মাউত মুমিন ব্যক্তির জানটা নিয়ে যাবেন, আল্লাহ পাক বলবেন খবরদার খবরদার, আমার মুমিন বান্দার জন্য কষ্ট না হয়। এবার ফেরেশতা ইল্লিন নামক আসসিজ্জিন, দুটো জায়গা, এখানে আল্লাহ তাআলা ইল্লিনের অধিবাসী তাকে করে দিবেন। ওই ব্যক্তি, যে ব্যক্তির নামটা যখন এরকম খাতায় তোলা হবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রূহটা কবরের ভিতরে এনে দেওয়া হবে, ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে, উঠিয়ে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, ওয়ামা দীনুকা, তোমার দিনকে। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যাবে কে যেন কবরে অন্ধকারের ঘরের ভিতরে আসতেছে। ওই ব্যক্তি ডেকে বলবেন, কে গো তুমি? দুনিয়াতে তো তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, আজকে তুমি আমার কবরের ভিতরে এসে হাজির হয়ে গেছো, কে তুমি? আজকে বিপদের দিনে আমার সঙ্গী হয়ে গেছো। ওই ব্যক্তিটা ডেকে বলবে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি তোমার নেক আমাল। তুমি দুনিয়াতে যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সত্য কথা বলেছো, দান খয়রাত করেছো, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলেছো, তুমি মদ গাঁজা খাও নাই, পেন্সিল খাও নাই, মিথ্যা কথা বলো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই। এই জন্য আল্লাহ পাক আজকে এই কবর অন্ধকারের ঘরের ভিতরে তুমি একা একা থাকতে পারবে না, আল্লাহ তাআলা আমাকে সাথী বানিয়ে তোমার কাছে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে যদি সাথী পেতে চান, কবরে যদি বাতি পেতে চান, এখনো সময় আছে, জিন্দিগিটা সুন্দর করে সাজান, না হলে কিন্তু আপনার আমার কবর জিন্দিগিটা জাহান্নামের কাড়া বানিয়ে দেবেন কে? যে ব্যক্তিটা বেঈমান হবে, ওই ব্যক্তিটার কবরে 99টি সাপ এসে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তিটার কবরের ভিতরে 99টি সাপ এমন ভাবে দংশন করতে থাকবে,
ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। আর ওই সাপের এত বেশি বিষ, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির সাপটা যদি কোনোদিন দুনিয়ার জমিনে সবল মারত, কোনোদিন কোনো ঘাস পর্যন্ত জমিনে হতো না। আল্লাহু আকবার বলো। এমন বিষাদের সাপকে বেঈমানদের জন্য কবরে নিযুক্ত করা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন গরবাতাম বিল হাদিদ, এমন একজন ফেরেশতাকে ওই কবরের ভিতরে নিযুক্ত করা হবে যার গাটা থাকবে কাঁটাযুক্ত, চোখগুলো থাকবে রক্তের মতো লাল, শরীর দিয়ে আগুন ফিনকি দিয়ে দিয়ে বের হতে থাকবে। ওই ব্যক্তির হাতে থাকবে লোহার হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, 70 গজ করে মাটিতে চলে যাবে। ওই ব্যক্তির চামড়াটা উপর থেকে ছিঁড়ে পা পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, ওখান থেকে আবার তোলা হবে, নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। এমনভাবে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই কবর জিন্দিগিটারে সুন্দর জিন্দিগি বানিয়ে দিক। এই দুনিয়ার জিন্দিগি থেকে কবরের সামানা আমাদেরকে গুছিয়ে বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক বান্দা বান্দি হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক। সকল বেলা আমিন।